চ্যানেল চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো এবং দেশ এবং দেশের বাইরে থেকে তাদের সবাইকে থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। আর সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমাদের পুরীর দ্বিতীয় দিন। তো সকালবেলা উঠেছি, মানে ওই 9টা সাড়ে 9টা নাগাদ উঠেছি, খুব একটা সকাল উঠিনি। আর ভীষণ গরম, যদিও আমাদের রুমটা এসি, তো ভীষণ গরম। কালকের ওয়েদার তো এত ভালো ছিল, মানে বলার মতো না, মানে না ঠান্ডা না গরম, সকালের দিকে একটু হালকা বৃষ্টি হয়েছিল। তো আমার পুরী আসা এই নিয়ে সাত নম্বর বার আর কি। 6 নম্বর বার যে এসেছি, তো এতটা ভালো ওয়েদার কখনো পাইনি। আমরা অনেক গরমও এসেছি, ফেব্রুয়ারি মাসেও এসেছি, আগস্ট মাসেও এসেছি, কিন্তু এত ভালো ওয়েদার মানে কখনো পাইনি। বেশ হালকা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, খুব ভালো ছিল ওয়েদারটা। তো আর আজকে সকাল থেকে যেন খেতে আসছে রোদ, এত রোদ। তো যদিও আমাদের রুমটা এসি, আমাদের অত প্রবলেম হচ্ছে না। আর আমরা এখানে রান্না করেই খাবো। সকালবেলাতে তো চা বানাবো, সে তোমাদের সাথে সবই শেয়ার করব। তো বাজার যাব, মাছ কিনবো। আসলে মামুনি হচ্ছে সামুদ্রিক মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো আগের বারও এসেছি আমরা পুরীতে, রান্না করেছিলাম। তার আগের বার রান্না করিনি, তার আগের বার রান্না করেই খেয়েছিলাম। তো আমরা বেশিরভাগ পুরীতে আসলে রান্না করেই খাই। তো আর সমুদ্রটা আমাদের মানে হোটেল থেকে খুবই কাছে। তো আমাদের হোটেলটা তোমাদেরকে বলে দিই কোথায়। তোমরা যদি পুরীতে কখনো আসো, তোমরা এই হোটেলটাতে থেকো, খুব ভালো। সি বিচের সামনে যে ক্যামেলিয়া হোটেল আছে, তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ভেতরে গিয়ে হচ্ছে আমাদের হোটেলটার নাম হচ্ছে সাগর পাড়ে। খুব ভালো হোটেল। আর এখানকার লোকজন যারা আছে খুব ভালো ব্যবহার করে, খাবার দাবারও ভালো। তো ঠিক আছে, এখন চাটা খাই, তারপরে যাব হচ্ছে বাজার করতে। আর বাইরেই হচ্ছে আমরা ব্রেকফাস্ট সেরে আসবো। কালকে হচ্ছে আমরা হোটেলেই ব্রেকফাস্ট করেছিলাম, লাঞ্চ ডিনার সব হোটেলেই করেছিলাম। তার কারণ হচ্ছে কালকে আমাদের ভেজ ছিল, মঙ্গলবার ছিল, তো ভেজ ছিল, তো তার জন্য আমরা রান্না বান্না করিনি। কিন্তু মামুনি নিয়ে এসেছিলো, মুগ ডাল নিয়ে এসেছিলো রান্না করার জন্য, আরও আলু টালু 2-3টে নিয়ে এসেছিলো, যে এসে যদি বাজার করতে না যাওয়া হয়। কিন্তু এসে আর এনার্জি কোলালো না যে ভেজ রান্না এসে করবো। আসলে পুরীতে এসে ভেজ রান্না করতে একদমই ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না। তো তার জন্য এই হোটেলেই খেয়ে নিয়েছিলাম, হোটেলের রেস্টুরেন্ট আছে সেখানেই খেয়ে নিয়েছিলাম। তো ঠিক আছে, এখন চাটা খাই, তারপরে বাজার যাবো, সব তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা যারা এখনও পর্যন্ত লাইক করোনি, তারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও। ঠিক আছে, তাহলে এখন চা খাই, বাজার চাই, তারপর আসছি। হোটেলের ব্যালকনি থেকে তোমাদেরকে সমুদ্রটা দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখা যাচ্ছে, দেখো। ভিডিওতে হয়তো ভালো দেখা যাচ্ছে না, কিন্তু সরাসরি খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে মঠ, তোমাদেরকে তো বলেছি একটা। আর পাশে হচ্ছে বাগান। আর এই দেখো হনুমানজি বসে বসে কি খাচ্ছে একটা। তো ভাবলাম ভিডিও করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই হনুমানজিকে। কালকে সমুদ্রে স্নান করতে গিয়ে এই আঙ্গুলটা মুড়ে গেছিলো, আর কীরকম রক্ত জমে গেছে। আঙ্গুলের তলাটা তো পুরো কালশিটে পড়ে গেছে। কোথাও ঘুরতে এসে যদি এরকম হয়, কীরকম মাথাটা গরম হয়। আর একদমই পাটা আমি ফেলতে পারছি না, হাঁটতে গেলেই ব্যথাটা লাগছে। তো দেখি ভলিনি লাগাবো এখন। তারপরে মামুনি চলে আসলো হচ্ছে চা বানাতে। আর আমাদের একটা ছোটোখাটো রান্নাঘর হয়ে গেছে এটা, তবে ছোটোখাটো না, রান্নাঘরটা ভালোই বড়। তো আমাদের ছোট্ট সংসার আর কি, দুজনের জন্য এখানে। আর এই যে চা বানিয়ে মামুনি নিয়ে আসলো। আমার সব কিছু রান্না করতে ভালো লাগে, কিন্তু এই একটা জিনিস যে আমার একদম চা বানাতে ভালো লাগে না। দরকার হলে আমি চা খাবো না, তাও ঠিক আছে, কিন্তু চা বানাতে ভালো লাগে না। আর এই যে আমার ফেভারিট বিস্কুট এখানেও নিয়ে এসেছি। আর মামুনি হচ্ছে লেরুয়ার প্যাকেট কাটছে। এগুলো সবই আমরা বর্ধমান থেকেই নিয়ে এসেছিলাম। এরপর আমরা যাচ্ছি হচ্ছে বাজার করতে। আমি, মামুনি আর পাপা গেছিলাম, আয়ুষ যায়নি, আয়ুষ হোটেলেই ছিল। প্রচণ্ড রোদ আর তেমনি গরম, তো তার জন্য আয়ুষকে নিয়ে আসিনি, ওকে হোটেলেই রেখে এসেছি। ও ওখানে বসে বসে ল্যাপটপে মুভি দেখছে। আর এই দেখো সবজি মার্কেট, বেশ ফ্রেশই ছিল সবজিগুলো এত গরমেও। আমরা আগের বার যখন পুরীতে এসেছিলাম, আমরা অন্য বাজারে গেছিলাম, আর এই বাজারটা হচ্ছে বাঙালি মার্কেট নাম। তো এখানে দেখো মুদিখানা দোকানও দেখাচ্ছে এখানকার। বেশ ভালোই ছিল মার্কেটটা, খারাপ ছিল না। এবার চলে আসলাম মাছের বাজারে। তো ভাবলাম অনেক রকম সামুদ্রিক মাছ কিনবো। দেখো তোমাদেরকে মাছগুলো দেখাচ্ছি। আমরা আগেরবার যেই বাজারটাতে গেছিলাম,
ওই বাজারে এই বাজারের তুলনায় বেশি সামুদ্রিক মাছ ছিল। বাজারটা একটু ছোট ছিল ঠিকই, কিন্তু সামুদ্রিক মাছটাই বেশি ছিল। কিন্তু এখানে দেখলাম রুই মাছটা বেশি। তো রুই মাছ নিয়ে কী করবো, তাই না? রুই মাছ তো আমাদের ওখানে পাই। তো যেহেতু মামুনি সামুদ্রিক মাছ পছন্দ করে খুবই, তো সামুদ্রিক মাছ নিতে এসেছিলাম, কিন্তু তেমন একটা সামুদ্রিক মাছ আমরা পেলাম না। মানে মামুনি যেরকম টাইপের চাইছিল, আগেরবার আমরা এসে যেই টাইপের অনেক রকম সামুদ্রিক মাছ খেয়েছিলাম। তো এখান থেকে নেওয়া হয়েছিল হচ্ছে চিংড়ি মাছ, পমফ্রেট আর হচ্ছে কাতলা মাছ ভাজা খাওয়ার জন্য। তো আমরা দুরকম মাছই নিয়েছিলাম। তো পাপার কথা হচ্ছে না, আয়ুষ মাছ খেতে ভালোবাসে, তো ওর জন্য কাতলা মাছ নাও, ভাজা করে খাবে। তো সেটাই নিয়েছিলাম। আর এই মাছের বাজারের পেছনেই হচ্ছে ওরা মাছ কেটে দেয়, তো ওরা মাছ কেটে সুন্দর করে আমাদেরকে দিয়েছিল। এবার মুদি জিনিস কিনবো বলে দাঁড়ালাম। তো এখানে তো অনেক দোকান না, প্রায় সব দোকানে এই সোয়াবিনটা দেখছিলাম। দেখো কত বড় বড় সোয়াবিনগুলো, আমি তো কখনোই দেখিনি এত বড় সোয়াবিন। তো এই প্যাকেটটা নিয়েছিলাম। তারপরে আসার সময় আমরা ব্রেকফাস্ট কিনে নিয়ে এসেছি। আর ব্রেকফাস্ট বানিয়ে রান্না করতে গেলে অনেক লেট হয়ে যাবে। তো এখানে আছে বাটার টোস্ট আর এগ টোস্ট। আমরা খাবো এগ টোস্ট আর পাপা খাবে হচ্ছে বাটার টোস্ট। এটা খেয়ে নিই, তারপর রান্নাবান্না শুরু হবে। এই যে ভেন্ডি ভাজা বসে গেছে। আসলে পাপা তো মাছ মাংস ডিম খায় না, তোমরা জানোই, তোমাদেরকে বলেছিলামই। তো পাপার জন্য করা হবে ভেন্ডি ভাজা। আর এই যে আলু কাটা আছে, হবে হচ্ছে আলু পোস্ত। পোস্ত আমরা বর্ধমান থেকেই বেটে নিয়ে এসেছিলাম, এখন হচ্ছে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে চাল নিয়ে আসা হয়েছিল বর্ধমান থেকে, সেই চালটা ভিজিয়ে রাখা হয়েছে। এটা দেরাদুন চাল। আর এখানে হচ্ছে ডাল চচ্চড়ি বানানো হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে, সেদ্ধ সম্বাদ দেওয়া হয়নি। তারপর পমফ্রেট মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে কয়েকটা ভাজা করে নিয়েছি। তার মধ্যে না একটা পমফ্রেট মাছ একদম ভালো দেয়নি, মানে যেই ভাজা বসিয়েছি সঙ্গে সঙ্গে ওটা একদম ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো সেটা এমনি ফ্রাই করেই খেয়ে নেব। আর তার সাথে হচ্ছে এই যে চিংড়ি মাছ ভাজা করা হয়েছে, আর পেঁয়াজও কেটে রেখেছি, আর আলু পোস্ত বানানো হয়ে গেছে। তো এখানে তো আর তেমন বাসনপত্র নেই, ওই কাগজের প্লেটে এইভাবেই আর কি সবজি কেটে রাখা হয়েছে। আর এই যে আমাদের রান্না করা হয়ে গেছে হচ্ছে পমফ্রেটের ঝোল। এবার হচ্ছে মাছটা ভেজে নিয়ে তারপর যাব হচ্ছে স্নান করতে। তবে আজকে আর সমুদ্রের ভিডিও তুলবো না, তার কারণ হচ্ছে পাপা, মামুনি, আয়ুষ, আমি সবাই স্নান করব, তো ফোনটা কার কাছে রাখবো, তো তার জন্য আর ভিডিও করব না। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভাতও হয়ে গেছে। ভিডিওটাতে একটা লাইক অবশ্যই তোমরা দিয়ে দিও, এতটা পর্যন্ত যারা ভিডিও দেখেছো। তাহলে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকুই।